আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে অ্যাক্রিলিক ফ্লাওয়ার করি। তো এখানে দেখো, প্রথমেই আমি একটা বিটস তুলে নিলাম এবং এখানে কিন্তু ডুয়েল কালার করছি, মানে ফ্লাওয়ারটা ডুয়েল কালার করছি। সিস্টেমটা একই, আগেও অনেকবার দেখিয়েছি, তো আবারও দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা কিছু শিখতে পারো আমার ভিডিও দেখে। তো দেখো, এখানে আমি প্রথমে একটা বিটস নিয়ে নিলাম, সেটাকে আমি ভালো মতন করে স্প্রেড করে দিচ্ছি। একটার সাথে আরেকটার কানেকশন থাকলে খুবই ভালো হয়, মানে একটা ফ্লাওয়ারের সাথে আরেকটা ফ্লাওয়ারের কানেকশন। আর হ্যাঁ, আমার ভিডিও করার যখন তোমরা দেখো অনেক সময় নয়েজের প্রবলেম হয়, কারণ কি করব, আমার বাড়িটা একদম রাস্তার ধারে, তো গাড়ি তো যাই, সেজন্য সেগুলো তো আর আমি আটকাতে পারবো না। তার জন্য একটুখানি তোমরা গাড়ির আওয়াজ পাবে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তারপরে দেখো, এখানে আস্তে আস্তে করে নেক্সট ফ্লাওয়ারটাও করে নিচ্ছি। দেখো, এখানে খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটাকে স্প্রেড করতে হবে। তোমরা মনোমারের কোয়ালিটি বা মনোমারটা তোমরা অনেকটা বুঝে কিনবে, খুব মানে খুব যেটা তাড়াতাড়ি ফাস্ট ড্রাই হয় সেই মনোমার দিয়ে কিন্তু তোমরা এই ফ্লাওয়ার করতে পারবে না। তারপরে দেখো, এখানে আমি ইউজ করছি মিডিলে একটা বিটস। মিডিলে একটা বিটস দেওয়ার পর সেটাকেও আমি কিন্তু ডবল কালার করে নিচ্ছি, মানে এখানে অরেঞ্জ আর হোয়াইট দিয়ে মিক্স করে ফ্লাওয়ার করছি। তো দেখো, সেম ভাবে এখানে কিন্তু ভালো করে স্প্রেড করে নিচ্ছি। স্প্রেড করছি পাতাটা ভালো মতন স্প্রেড হয়ে যাওয়ার পর এটাকে আবার মিডিলে আরেকটা পাতার করব, কিন্তু অবশ্যই দুটো পাতার মিডিলে আর ওই পাতাটা হবে। আর চেষ্টা করবে একটা পাতার উপর আরেকটা পাতা যেন খুব বেশি ওভারল্যাপিং না করে। ভিডিওটা একটু জুম করে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। তো দেখো, এখানে এরপরে মিডিলের কাজটা করছি। মিডিলের কাজটা করার জন্য দেখো, একদম সুন্দর একটা কমা বলতে পারো, বা এখানে দেখো খুব সুন্দর একটা সি মতন করে দিচ্ছি। এটা কিন্তু ফ্লাওয়ারের ভেতরে খুব সুন্দর লাগে দেখতে, মানে একদম অরিজিনাল যে ফ্লাওয়ার গুলো থাকে ভেতরটা দেখবে এরকম গোল মতন থাকে, সেই জিনিসটাই রিয়েলে ফোটানোর জন্য এইভাবে কাজটা করা। তো দেখো কতটা সুন্দর লাগছে ফুলটা। এবারে ফুলের সাথে কিন্তু এক্সটেন্ড করতে হবে, কারণ নখের স্পেসটা অনেকটা আছে। অবশ্যই 3D ফ্লাওয়ার করার সময় দেখে নেবে কোন ফিঙ্গারটা একটু চওড়া। যেমন আমরা লিটল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার এগুলোতে কিন্তু অ্যাভয়েডই করি অ্যাক্রিলিক, কারণ সেগুলোতে কিন্তু স্পেসটা অনেকটা ছোট থাকে। আর মিডল ফিঙ্গার আর রিং ফিঙ্গারের স্পেসটা একটু বড় হয়, তো ওখানে আমাদের অ্যাক্রিলিক ফ্লাওয়ার করতে সুবিধা হয়। তো দেখো, এখানে আমি নেক্সট পাপড়িটাও করে নিলাম এবং সেম মিডিলে কিন্তু আবার সেই কমার মতন ব্যাপারটা করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ফুলটা যাতে একটু বড় হয়, দেখতেও সুন্দর লাগে। এরপরে আমি এর সাথে করব হচ্ছে পাতা। পাতা মোটিভ করার জন্য এখানে গ্রিন কালারের অ্যাক্রিলিক নিয়ে নিয়েছি। গ্রিন কালারের অ্যাক্রিলিক দিয়েও করতে পারো বা তোমরা হোয়াইট দিয়েও করতে পারো। তো দেখো, এখানে এটা ফোটানোর জন্য জাস্ট একটা পাতার মতন নিয়ে করে নিলাম, বিটস তুলে পাতার মতন। আর তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো, আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে এপ্রিলের 23 তারিখ থেকে। সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, বেসিক টু অ্যাডভান্স। তোমাদেরকে হাতে ধরে সমস্ত কিছু কিন্তু শেখানো হবে, প্র্যাকটিস করানো হবে। ব্রাশগুলো শুধু তোমাদেরকে ক্যারি করে আনতে হয়, তাও প্রথম কয়েকদিন আমি বলি না, তারপরে ব্রাশগুলোকে ক্যারি করতে হয় তোমাদেরই প্র্যাকটিসের সুবিধার্থে। তো সেই জন্য ব্রাশগুলো আনতে হয়, বাকি প্রোডাক্ট কিন্তু আমার এখান থেকেই প্রোভাইড করা হয় প্র্যাকটিসের জন্য। প্লাস এই 10 দিনের ক্লাসের মধ্যে তোমরা কিন্তু সার্টিফিকেটও পেয়ে যাচ্ছ। আর সপ্তাহে 2 দিন করেই ক্লাস হবে। বাকি ডিটেলসের জন্য অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, সব ডিটেলস দিয়ে দেওয়া হবে।